আসলে যেদিন সালমান ভাই মারা যান, শুক্রবার ছিল। তো আমি ঘুমাচ্ছিলাম, আমার কাজিন এসে আমার ঘুম থেকে তুলে বলে যে, "ভাইয়া সালমান ভাই তো মারা গেছে।" মানে? "হ্যাঁ, সালমান ভাই মারা গেছে। টিভিতে দেখাচ্ছে।" দৌড়ে গিয়ে টেলিভিশনের সামনে আমার তখন ও আমার বন্ধু গানটি চলছে। ওই যে নিউজের ভিতর আ শুক্রবারের ছবির ভিতর ওই যে নিউজের জন্য আ তখন নিউজের ভিতরে এই গানটি দেখাচ্ছে। তো গানটা দেখাচ্ছে বলে, "ফাইজলামি করিস, গান দেখাচ্ছে।" কয়, "না তুমি দেখো না।" গান অংশ দেখিয়ে দেন বলল যে উনার মৃত্যুর খবর। জাস্ট আমি মানে আমার কাছে মনে হলো আমার দুনিয়া শেষ বোধহয়। এরপর ওই যে বিছানায় ঘুমাইছি ওখানে বসে রয়েছি, এমনি করে বসে রয়েছি। মানে আমার কাজিন বলতেছে, "ভাইয়া, ভাইয়া।" আমি বললাম, "মানে কি হবে?" মানে কেমন জানি হয়ে গেলাম আরকি। তারপর ১ দিন, ২ দিন, ৫ দিন, ১০ দিন এটা কোনোমতেই নিতে পারছিলাম না। কারণ এত বেশি ধারণ করেছে, এত বেশি তার প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা উম মানে তার অভিনীত চলচ্চিত্র কিভাবে যে ধারণ করেছে বলার মতো না। আর নামাজের ব্যাপারটা এটা হলো রক্তের ভিতরে, এটা চলে আসছে। তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা চলে আসছে। এই মানুষটাকে বেশি ভালোবাসছি। আ মানে তার থেকে তার কারণে বোধহয় আমি সুন্দর করে চলার মন মানসিকতা তৈরি হয়েছিল। না, আমি ভালো মানুষ হওয়ার মন মানসিকতা তৈরি হয়েছিল। একটা সমাজের ভালো মানুষ হবো আমি। তো সেটা আমি তার থেকে শিখেছি। একদম honestly তার ছবিগুলোর থেকে শিখেছি। তার ভালো হওয়া জিনিস থেকে শিখেছি। তো সেই জায়গা থেকে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত, আজকেও আমি এই প্রোগ্রামে আসার আগে যখন মাগরিবের নামাজ আমি পড়েছি, তখনও আমি মোনাজাতে মানে আমার আব্বা এবং মার পাশাপাশি আমি ওনার নামটা নিই। আজকের দিন পর্যন্ত। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যে জায়গায় খুব সহজে গত গত ১৫-২০ বছর খুব সহজে যে জায়গাটাতে একদম সেকেন্ডের সিদ্ধান্তে চলে যেতে পারি সেটা হলো সিলেট। যেখানে সালমান ভাইয়ের কবর পাড়ে যেতে ইচ্ছে করে আমার। এবং আমি সিলেটে কেউ বললে আমি হুট করে চলে যাই। প্রতি বছর ট্রাই করি, এবছর যেতে পারিনি। কিন্তু ট্রাই করি যাওয়ার জন্য। আর গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি ওনার কবরের পাড়ে যাওয়া। চট্টগ্রামের জলসায় মারা যাওয়ার ১ সপ্তাহ পর। ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করলাম। হলের ভিতর কাঁদতেছি, ছবি দেখতেছি। তারপর হচ্ছে মানে কেমন জানি হয়ে গেছিলাম। কোনো কিছুতে মন বসছিল না। অদ্ভুত রকম ফিল এটা। এটা মানে আল্লাহ প্রদত্ত। এটা ওটা অন্য জিনিস। এটা প্রত্যেকের মাঝে হয়েছে। যে ফিল ২৮ বছর পরেও এই সালমান ভক্তদের বা যারা ভালোবাসে এবং আরো আশ্চর্যের ব্যাপার, আমার ফ্যামিলির লোকজন কখনো সিনেমা হলে মানে আমরা খুব কনজারভেটিভ ফ্যামিলির। আমার আত্মীয়স্বজন কখনো সিনেমা হলে ছবি দেখবে এটা স্বপ্নের মতো। সালমান ভাইয়ের কেমন থেকে কেমন দেখতে গেছিল। আমার মামিরা, আমার কাজিন সিস্টাররা এবং মারা যাওয়ার পর আমার আম্মারা মানে কান্না করছে সালমান ভাইয়ের জন্য। মানে অবাক লাগছে যে ওনাদের ছেলের মতো ভাবছে। যে এরকম মানে ঘরে, ঘরে সালমান ভাইকে নিজের ছেলের মতো ভেবে ফেলছে। আমার একটা খালা আছে এখন আমেরিকায় থাকে। উনিও ঠিক সেম কান্নাকাটি করছে এবং নিজের ছেলের মতো ভেবে ফেলছে। এটা তো বিগ পাওয়া। এটা বোঝানোর বুঝিয়ে বলা যাবে না।